কিছু মানুষ মাহফিলে আসে, ওয়াজও শোনে, কিন্তু হেদায়েত পায় না। এর কারণ তারা কোরআনকে দিলে দিতে চায় না, তারা মুখ পর্যন্ত রাখে, কান পর্যন্ত রাখে। এই জন্য কবি নজরুল আফসোস করে বলেছেন, ফল বহিয়াছ পাউনি করস, হায় রে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝরনায় ডুবে রস পায় না কোনড়ি। ফলের ঝুড়িতে ফল থাকে, বেচতে বেচতে রাতের 1টা 12টা দেখে ঝুড়ি শেষ খালি। একটা কমলাও নাই, একটা আপেলও নাই, একটা আঙ্গুরও নাই। ফলগুলো ঝুড়িতে ছিল সারাদিন, শেষ হয়ে গেল। ওই ঝুড়ির মাঝে রস এক ফোঁটাও খুঁজে পাওয়া যায় না। একটা ছোট পাথর যদি গ্লাসের মাঝে পানি দিয়ে 3 দিন ভিজায় রাখেন, 3 দিন পরে টেনে তুলে তারপরে হাতুড়ি দিয়া পিটাইয়া 2 টুকরা করে দেখুন তো পাথরের ভিতরে পানি আছে নাকি। কিন্তু ছিল কোথায়? কথা বলেন না একটু, ছিল কোথায়? কিন্তু পানি। ঝুড়িতে ফল ছিল কিন্তু রস নাই। মাহফিলে ছিল, কপালে হেদায়েত নাই। কারণ সে আল্লাহর কথা, রাসূলের কথা নেয়ার জন্য নিজের অন্তরটাকে উন্মুক্ত করে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আজকে আছি, কালকে থাকবো না। এমনও হতে পারে আজকে রাত পোহানোর আগে আপনি। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য পুরা কোরআন মানার মানসিকতা তৈরি করতেই হবে। আল্লাহ বলেন, কিছু মানুষ থাকবে, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন, তারা বলবে কিছু তো মানি। আচ্ছা, হুজুররার মতো সব কি আমরা মানতে পারবো নি? আমরা তো সাধারণ মানুষ। এমন কথা বলার লোক আছে না? সব কি আর মানা যায়? নাকফুরু বিবাদ, কিছু তো আসলে মানা জটিল। পোলাপান মানুষ, আরে ভাই আপনার ছেলে নামাজ জানেন না কেন? ইন্টারমিডিয়েটে পড়ে, কই পোলাপান মানুষ। দুহালকামি করছেন, কিছু মানি কিছু মানি না। আল্লাহ কয় তারা জান্নাতে যাওয়ার মাঝামাঝি পথ খোঁজে, অথচ জান্নাতে যাওয়ার মাঝামাঝি কোনো পথ নাই। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা কোরআনের কিছু মানবে কিছু মানবে না, তারা অরিজিনালি কাফের থেকে যাবে। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। আপনারা বলুন তো, কাদিয়ানি নামে একটা সম্প্রদায় বাংলাদেশে আছে না নাই? তাদের কি মসজিদ নাই? নামাজ পড়ে না, টুপিদারি পাঞ্জাবি নাই, কিন্তু তারা মুমিন তো। तमाम दुनियार सब हक्कानी आलेम एकमत कादियानी सम्प्रदाय काफेर। एर कारण हिसाबे आमरा जा बोली सेटा हलो तारा कुरानेर 4टा अक्षर माने ना। खा आलिफ ता मिम, खातामान नबिय्यिन। आल्लाह कुराने बोलছে मुहम्मद आमार नबी। যদি রাসূলকে কেউ নবী না মানে মুমিন না কাফের? কথা বলেন না ভাইরা? এগুলো সহজ সহজ প্রশ্ন, উত্তরও সহজ। জটিল কোনো মাসালা আপনাদের উপর আমরা ছেড়ে দেই না। প্রশ্ন করলে উত্তর দিলে একটু জমে ভালো, আর এক হাতে তালি। মুহাম্মদ রাসূল এমন কথা কোরআনে আছে না নাই? যদি কেউ বলে মুহাম্মদ রাসূল নয়, ঈমান থাকবে। মুহাম্মদ শেষ নবী, এই কথাটা কোরআনে আছে না নাই? যদি এটা কেউ না মানে ঈমান থাকবে নাকি? কাদিয়ানি এটা মানে না, তাই তারা কাফের। কোরআনের 4 অক্ষর মানে না, সবটা মানে। এতে বোঝা যায় যদি আমরা মুমিন হতে চাই, কোরআনের একটা আইন অস্বীকার করা যাবে না। যদি একটা অস্বীকার করেন, বাকিগুলা মেনেও আপনি মুমিন না। তাই কথা হবে কোরআন থেকে, হে নবী আপনি তেলাওয়াত করুন কোরআন। আল্লাহর হাবিব পুরা কোরআন তেলাওয়াত করে আমাদের শোনাইছে।
এখন আমরা যদি হেদায়েত দিতে চাই, পেতে চাই, হেদায়েতের পথ দেখাতে চাই, তাহলে শুধুমাত্র বেছে বেছে দাওয়াত দেওয়ার অধিকার আমাদের নাই। পুরা কোরআন যত আইন দিয়েছে, বিধান দিয়েছে, সবগুলোর দাওয়াত দিতে হবে। এক মাহফিলে সম্ভব না। আজকে এটা বলবেন, কালকে ওটা বলবেন, এই জুমাতে এই আলোচনা, ওই জুমায় ওই আলোচনা, পুরা কোরআন নিয়ে কথা বলতে হবে। কিন্তু ঘটনা এমন খারাপ হইছে, হুজুর মনে হয় যেন 52 জুমাতে আলোচনা করার সাবজেক্ট পায় না, গুইরা গাইরা 3-4টা। তাই অবস্থা এমন হয়, মসজিদে জুমার দিন মুসল্লিরা তাকায় থাকে, দেখি হুজুর কি ওয়াজ করে। যখন শুরু করে তখন কিছু মুসল্লি আবার হেলান দিয়া ঘুমায়। ওরা মনে মনে কয় এটা এর আগের জুমায়। আরে এত হুজুর গত মাসেও কইছে, তো তাহলে আর সময় নষ্ট কইরা লাভ কি, একটু ঘুমাইয়া লই। যখন মুয়াজ্জিন দাঁড়ায় আবার আযান শুরু করে, তখন লারা সারা দিয়া বইয়ে। ও বন্ধু, কেন এমনটা হবে? কোরআনে কি বিষয়বস্তুর অভাব আছে? এই জন্য জাতিকে পুরা কোরআন শোনানো এটা আলেমদের দায়িত্ব। এই দায়িত্ব পালন না করলে ওয়ারাসাতুল আম্বিয়ার পরিচয় দেওয়ার অধিকার থাকবে না। এখন দায়ীর অভাব নাই, চলছে দাওয়াত, চলছে দাওয়াত, অভাব নাই। একদল সয়ুসুল বানাইছে, উনাদের দাওয়াত হচ্ছে সয়ুসুল কেন্দ্রিক। আরেক দল 7 উসুল, আরেক দল 8 উসুল, আরেক দল জিকির আজকার, আরেক দল নামাজ রোজা হজ যাকাত। এখানে কোরআনের বিধান শেষ। ও মুসলমান, যেই কোরআনে নামাজের কথা আছে, জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগায়া দাও, ওই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? এখন সে বিধিবিধানের ওয়াজ কোথায় গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার প্রসঙ্গ এনে রাসূল বলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি তার হাতটাও কেটেই দেব। কারণ যে কোরআন আমি তেলাওয়াত করার জন্য আল্লাহ আমার আদেশ করছে, 21 পারার প্রথম আয়াত, আনকাবুত সূরার 45 নম্বর আয়াত, উতলু মা উহিয়া ইলাইকাল কিতাব, তেলাওয়াত করো এই কিতাব। এখন এই কিতাব তেলাওয়াত করে তাকে রাখবো না জীবনে আমল করব? এটা কি তাকে রাখার কিতাব? মাদ্রাসা মসজিদে ঢুকায়া রাখার কিতাব? এটা হলো আমলের কিতাব, এটা বিধানের কিতাব। এখানে আছে চোর ধরে হাত কেটে দাও, তা আমি নবী মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করবে, তারেও রেহাই দেয়া হবে না। বিশ্বনবী শুধু মসজিদের ইমাম নয়, আজকে আপনারা যারা আমার সামনে আছেন, আলোচনা শুনছেন, ইয়াং ম্যান যারা আছেন, কালকে হবেন এমপি, পরশু হবেন মন্ত্রী, প্রেসিডেন্ট হবেন, প্রধানমন্ত্রী হবেন, বড় বড় দায়িত্ব পাবেন। ভুলে যাবেন না আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদের ইমাম নয়, দেশেরও নেতা ছিলেন। তাই মসজিদের নামাজ চলবে যেভাবে, দেশের আইনও চলবে সে রাসূলের আলোকেই। রাসূল থেকে নামাজ নেবেন, রাসূল থেকে রোজা নেবেন, হজ নেবেন, যাকাত নেবেন উনার মতো। কিন্তু যখন ছেলে বিয়ে করাবেন, তখন কার থেকে বিধান নেবেন? হাজী সাহেবের মেয়ের বিয়ে বুঝাই যায় না হিন্দু না মুসলমানের বিয়ে। ইসলামকে জীবনের কোন গণ্ডিতে সীমাবদ্ধ করা যাবে না। ইসলাম হবে পুরা জীবন ব্যাপী, জীবনের বটম থেকে টপ। আল্লাহর অর্ডার ইসলামে পরিপূর্ণ ঢোকব। তাই আপনি ইসলামের কিছু মানবেন, বাকিটা মানবেন না, এই চিন্তা আজকের পর থেকে মাথা থেকে ফেলে দিতে হবে। যাদের বাজে চিন্তা আছে, আপনার চিন্তাটা বড় নিকৃষ্ট চিন্তা। এই চিন্তার কারণে আপনার অন্তরে ঈমানটাই নাই। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে,
ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন, মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। হাদিস লা তাকুমু সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন থাকবে যতক্ষণ কিয়ামত হবে না ততক্ষণ। সহিহ মুসলিমের riwayat, যেদিন কিয়ামত হবে বুঝা গেল সেদিন একজন মুমিনও আর বাকি থাকবে না। এখন নামাজি কিন্তু থাকবে, রোজাওয়ালাও থাকবে, টুপিদারি পাঞ্জাবি পাগড়িওয়ালাও থাকবে, কিন্তু ঈমানওয়ালা থাকবে না। 71 মানুষ ছিল 7.5 কোটি, 50 লাখ বাদ দেন কাফের, তাহলে 7 কোটি ছিল মুসলমান। এখন 2021 পার হয়ে 22-এ আসলাম, মানুষ হয়েছে 18 কোটি। 2 কোটি বাদ দিলে মুসলমান কয় কোটি? কথা বলেন না ভাইয়েরা, কয় কোটি? মুসলমান কমছে না বাড়ছে? 10 বছর পরে কমবে না বাড়বে? 20 বছর পরে কমবে না আরো বাড়বে? তো একজন মুমিন থাকলে কিয়ামত হবে না। আমরা যেমনে বাড়তাছি কিয়ামতটা হইব কেমনে? এবার একটা প্রশ্নের জবাব দেন তো প্রিয় বন্ধুগণ, কিয়ামত পিছাচ্ছে না আগাচ্ছে? মাশাআল্লাহ, ওয়াজ তো ভালোই বোঝেন। আবার বলুন তো, কিয়ামত পিছাচ্ছে না আগাচ্ছে? তো মুসলমান এমনে বাড়লে কিয়ামত আগাইব কেমনে? আসলে ব্যাপারটা কি? হ্যাঁ, নামাজি বেড়েছে, রোজাওয়ালা আলহামদুলিল্লাহ বেড়েছে, মাহফিলও বাড়ছে, বক্তাও বেড়েছে, শ্রোতাও বেড়েছে, মসজিদ প্রতি বছর নতুন নতুন হচ্ছে, কিন্তু ইমানের অবস্থা বড় খারাপ। আজকের মাহফিলে অনেকে আছেন যাদের ইমানটা নাই। একটা মাত্র কারণ, আপনি আল্লাহর পুরা কোরআন এখনো দিল থেকে মেনে নিতে পারেন নাই। তার প্রমাণ আমি এখনই দিয়ে পরের আলোচনায় যাচ্ছি। তার প্রমাণ আমি দিচ্ছি আপনার যে ঈমানটা নাই। বিখ্যাত একটি প্রবাদ আরবিতে আছে, সাহেবুল বাইত আদরা বিমা ফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আপনার আলমারিতে কি আছে আমি জানি, আমার বাড়ির আলমারিতে কি আছে আপনি জানেন, কিন্তু ঘরওয়ালা জানে কিনা? এবার কার অন্তরে ঈমান আছে, কার অন্তরে নাই, আপনি নিজে টের পেয়ে যাবেন। এখন ইমাম সাহেব মসজিদে ঢুকলো, খুতবা দিল জুমার দিন। জুমার দিন মসজিদে দাঁড়ায় মিম্বারে বলতেছে, মসজিদ চলবে কার আইনে? সভাপতির আইনে চলবে না, সেক্রেটারির আইনে মসজিদ চলবে না। আমি ইমাম, যদি মাগরিব আমি 3 রাকাত এর জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরাই, আমার আইনও মসজিদ চলবে না, লোকমা আমারও দিতে হবে। আল্লাহ রাসূল যেভাবে শিখাইছে ওই সিস্টেমে মসজিদ চলবে, নামাজ চলবে, ইসলাম চলবে। কার দ্বিমত আছে হাত তোলা দেন। সভাপতি সাহেব প্রভু, হ্যাঁ আমি কোনোদিন কইছি আমার আইনে চলবে, হুজুর চালান আল্লাহর আইনে। সেক্রেটারি বলবে আমি একমত। মুসল্লিরা তো জি জি কইয়া মসজিদ কাঁপাইয়া দেবে, বলবে এতদিন পরে একটা হুজুর, শক্ত হুজুর। আল্লাহ ছাড়া কারো আইনে চলবে না মসজিদ, কারো দ্বিমত নাই। এবার হুজুর বলতেছেন শুধু আল্লাহর আইনে মসজিদ চললে চলবে না, সংসদও চালানো লাগবে, দেশও চালানো লাগবে। তখন সাথে সাথে মুসল্লি 2 ভাগ হয়ে যাবে। 1 ভাগ বলবে জি, আর 1 ভাগ মাথা নয়া বললে হুজুর রাজনীতি করতেছে, হুজুরটা বেশি সুবিধা না। এই চিন্তাটা যার অন্তরে আছে, আল্লাহর কসম করে বলছি তার অন্তরে ঈমান এখনো ঢোকে নাই। কোরআনের বক্তব্য লাহুল খালকু ওয়াল আমরু, শব্দান সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। মুসলমান তোমরা বড় ধনী, তোমরা বড় সৌভাগ্যবান,
তোমাদের কাছে এমন এক কিতাব আছে যেই কিতাবের একটা হরফ একটা নক্তা পরিবর্তন হয় নাই। ইহুদিদের কাছে আছে তাওরাত। এটা আওয়াজ করে বলুন তো, তাওরাত কি বিকৃত না অবিকৃত? ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। আল্লাহ কোরআন মাজিদে বলেন তারা আল্লাহর কিতাবকে তার জায়গা থেকে বিকৃত করে ফেলেছে। খ্রিস্টানদের কাছে ইনজিল আছে। দুনিয়ার ক্ষমতা টাকা খ্রিস্টানদের হাতে, কিন্তু আওয়াজ করে বলুন তো ভাই, ইনজিল বিকৃত না অবিকৃত? বিকৃতি সাধন হয়ে গেছে। কিন্তু আমাদের কাছে এমন এক কিতাব আছে যেটার কোনো বিকৃতি হয় নাই এবং বিকৃত করার সম্ভাবনাও নাই, করার সামর্থ্য কারো নাই। মানুষের জীবনে যা দরকার সব বিধান আল্লাহর কোরআনে আছে না নাই? তো তুমি আইনের জন্য, হাওলাতের জন্য ব্রিটিশ আইনের কাছে কেন যাও? কোনো দরকার তো ছিল না। আমরা সব মুসলমান ইসলামের একটি অংশ সিরিয়াসলি বুঝেছি, সেটা হলো মসজিদে যখন ঢুকবো সবাই কোন পা দিয়া, বের হব কোন পা দিয়া, নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়া, নামাজ শেষ হবে সালাম ফিরায়া। কারো দ্বিমত নাই। ইসলাম আমরা বুঝলাম। আমার বাবা ইমাম জোহরের নামাজ 2 রাকাত পরে উনি বসার কথা ছিল, ভুলে দাঁড়ায়া যাইতেছে। আমি ছেলে, উনার সাথে সাথে দাঁড়াবো না, লোকমা দিব। আমি বাবারও বুঝাবো আপনার আইনে আমি চলবো না, চলবো কার আইনে? আমার আল্লাহ রাসূলকে শিখাইছে 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়তে হবে, তাশাহুদ লাগবে। সব মুসল্লি ইমাম ভুল করার সাথে সাথে লোকমা দেয়। জসকোট মসজিদে জজ সাহেব নামাজ পড়তে গেছে, জোহরের নামাজ ইমাম ভুল করছে, জজ সাহেব কি লোকমা দেয় নাই? কথা বলেন না, লোকমা দেয় নাই? লোকমাটা উনিও দিছে। হুজুর আপনি ভুল করছেন, রাসূলের আইনের বাহিরে গেলাম, আমি আপনার সাথে নাই, আমি লোকমা দিলাম। অথচ সেই নামাজি জজ, ওই নামাজি নেতা, ওই নামাজি বিচারক যখন আদালতে যায়, সংসদে যায়, তখন আল্লাহ এবং রাসূলের আইনে একটা রায় দেয় না। তখন বারবার ব্রিটিশ আইনের কাছে যাওয়া লাগে। তোমরা কি গরিব হয়ে গেছো? মুসলমান আমরা যদি ইসলামের কাছে পরিপূর্ণ আজকে যাই, আল্লাহ পৃথিবীর ক্ষমতা আগের মতো আমাদের হাতে আবার ফিরাইয়া দেবে। আমরা তো অর্ধ দুনিয়া শাসন করা জাতি। আমরা স্পেনে 700 বছরের বেশি কালেমার পতাকা উড়াইছি। ইটালির রাজধানীর নাম কি? রোম। হযরত ওমরের সময় বিজয় হয়েছে। হযরত ওমর রোম শাসন করেছেন। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে অর্ধ দুনিয়া আমাদের হাতে তুলে দিয়েছিল। এই যে ভারত উপমহাদেশ, মুসলমানরা 1000 বছরের বেশি শাসন করেছে। আজকে ভারতের ক্ষমতাসীনরা মুসলমানদের মসজিদ ভেঙে দেয়। বাবরি মসজিদ ভেঙেছে। মুসলমানদেরকে কাশ্মীরে মারে, এখানে ওখানে মারে। ওরা আমাদেরকে কয় আমরা মুসলমানরা নাকি সন্ত্রাসী, আমেরিকা কয় আমরা নাকি সন্ত্রাসী। অথচ 1100 বছরের মতো ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে। মুসলমানরা যদি জোর কইরা হিন্দুরে মুসলমান বানাইতো, জবরদস্তি করত, 1100 বছর পরে একটা হিন্দুও বেঁচে থাকার কথা ছিল না। কিন্তু মুসলমানরা কখনো জুলুম করে নাই। শায়খ আব্দুর রহমান বাংলা ভাই যখন বাংলাদেশে বোমা ফুটাইছে এখানে সেখানে, আমরা 3.5 লাখ মসজিদের মিম্বার থেকে তখন ফতোয়া দিয়েছি ইসলামে জঙ্গিবাদ জায়েজ, এটা হারাম।
আমরা তো এমন মুসলমান যাদের ইসলাম, যাদের রাসূল শিখিয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটাও ছেঁড়া যাবে না। আল্লাহ তাআলা এবার বলছেন আকিমিস সালাহ, ও নবী আপনি নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা, আমার সাথে পড়ুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরায়া রাখবে। কে বলছে? আল্লাহর নামটা আসতে বলেন কেন ভাইরা? জোরে বলুন কে বলেছে? ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর নাম যে ব্যক্তি জোরে বলে তার দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। হাসরের দিন গলাটা লম্বা হবে কার? ইমামের না মুয়াজ্জিনের? মাশাআল্লাহ, নোয়াখালীর মানুষ সাধারণ পাবলিক ও আলেম, আলহামদুলিল্লাহ। প্রশ্ন করলে ঠিকঠাক জবাব আমরা পাই, এর কারণ আছে। এই চিটাং এবং নোয়াখালী বাংলাদেশে ইসলাম প্রচার করেছে এই দেশের আলেমেরা। এটা আপনারা সৌভাগ্যবান, আপনারা সৌভাগ্যবান। আমার উস্তাদদের মাঝে অনেকে নোয়াখালী, অনেকে। মাহফিল করতে গিয়েছি দিনাজপুর, আরো 10-12 বছর আগের কথা বলছি। জেলা সদর থেকে প্রাইভেট কারে করে রওনা দিলাম। যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা শেষ। চলতে চলতে বন জঙ্গল পার হইয়া মনে হয় আমেরিকা যাইতেছি। একবারে অজো পারা গায়। আমেরিকার মানুষ কয় 7 সমুদ্র 13 নদী পার হইয়া গেছে। ওখানে গিয়ে দেখি এক ফাজেল মাদ্রাসার মাহফিল। অফিসে বসালেন, প্রিন্সিপাল হুজুর বললেন, হুজুর আপনার বাড়ি কোন জায়গায়? ঢাকায় থাকেন জানি, গ্রামের বাড়ি কই? আমি বলল কুমিল্লা। বলে হুজুর এই মাদ্রাসা বানাইছে আপনাদের কুমিল্লা এলাকার, নোয়াখালী চিনেননি? আমি কই কেন চিনব না, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার বাড়ি ছিল নোয়াখালী। আমি আশ্চর্য হয়ে বললাম ও বেডা আইছে কেমনে? কারণ এখন তো প্রাইভেট কার আছে। উত্তরবঙ্গ যাওয়ার জন্য যমুনা ব্রিজ আছে না নাই? কিন্তু আজ থেকে 30 বছর আগে তো মেঘনা ব্রিজ ছিল। আমরা ঢাকা যাইতে লাগে যেত দিনের অর্ধেক। মেঘনা যাইয়া দাঁড়ায় থাকো, দাউদকান্দি দাঁড়ায় থাকো, ক্ষুদা লাইগা যেত। মাঝে মাঝে ছোটকালে গেছি, তখন ফেরি 2টা কলা খাইছি। আর লোকটা কেমনে গেল আজ থেকে 50-60 বছর আগে, সেখানে গিয়া মাদ্রাসা বানাইছে। এগুলো আপনাদের সৌভাগ্য। ওই ইসলামকে নোয়াখালীর ভাইয়েরা আপনারা লালন করা লাগবে, কারণ আপনারা বড় বড় আলেমদের রুহানি সন্তান। আমি বলছিলাম মুয়াজ্জিনের ঘাড় লম্বা হবে অথচ বেতন বেশি কার? কিন্তু ঘাড় লম্বা হবে কার? আমরা যখন বাসায় দাওয়াত দেই, মুয়াজ্জিনও যায়, ইমামও যায়, মাছের মাথাটা কারে দেই? ইমাম সাহেবরে মাছের মাথা দে। ইমাম সাহেবরে যখন হাদিয়া দে আসার পথে, ইমাম সাহেবরে 500 দিলে মুয়াজ্জিনরে 300 দে, সমান সমান দে, খুব কম। ইমাম মুয়াজ্জিন 2 জন গেলে চেয়ারটা আগে কারে দেয়? কিন্তু আসরের দিন আল্লাহ সম্মানটা মুয়াজ্জিনরে কেন দেবে? কারণ কি জানা দরকার আছে? আতওয়ালুন নাস আনাকা ইয়াউমাল কিয়ামাতি আল মুয়াজ্জিনুন। প্রিয় নবী বলেন কিয়ামতের দিন সব মানুষের মাঝে যারা মুয়াজ্জিন ছিল তাদের গর্দান লম্বা হবে। এই হাদিসের ব্যাখ্যায় কোন কোন মুহাদ্দিস বলেন বাস্তবে গর্দান লম্বা হবে। হাসরের মাঠে মানুষ মুয়াজ্জিনকে দেখলে চিনবে সে কি ছিল। কথা বলেন কি ছিল? মুয়াজ্জিনকে ছোট করে দেখা যাবে না, খুব সম্মানী মানুষ। কোন কোন আলেম ব্যাখ্যা করেছেন ঘাড় লম্বা বলতে আল্লাহ রাসূল বুঝাইছেন তার সম্মান হবে বেশি। কারণ হলো
ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছে, কিন্তু তারা ওয়াজ ছিল মসজিদের ভিতরে নামাজে আল্লাহু আকবার, আর মুয়াজ্জিন কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া দিয়া আল্লাহর তাকবীর শরীরের সবটা শক্তি দিয়া বলছে আল্লাহর নাম, আল্লাহর তাকবীর যে যত জোরে দেয় কিয়ামতে তার সম্মান আল্লাহ তত বাড়ায়া দেয়। নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে, বলেছেন কে? আল্লাহর নামটা আবার জোরে বলেন তো, বলেছেন কে? আল্লাহ। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার নামের স্মরণে অন্তরের প্রশান্তি আছে। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। আপনাদের যাদের হার্টের রোগ আছে, রিং পরাইছেন, অথবা হার্টে ব্লক ধরা পড়েছে, ডাক্তার বলেছে রিং পরাতে হবে, হার্টে ব্যথা অনুভব করছেন, স্পেশালি তাদের জন্য আমার আজকের এইটুকু ওয়াজ, এখানের 1-2 মিনিটের ওয়াজ। আপনাদেরকে অনুরোধ করে যায়, আপনি আল্লাহ নামের জিকিরটা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর জিকির বাড়ায়া দেন। আমার আল্লাহ বলছে আমার নামের জিকিরের মাঝে অন্তরের প্রশান্তি আছে। আমি আশা করি আপনার অন্তর প্রশান্ত হয়ে যাবে। নিশ্চয় আল্লাহ তাআলা বলছেন নামাজ মানুষকে অন্যায় থেকে ফিরায়। আল্লাহর কথাতে ভুল থাকতে পারে না, কিন্তু আয়াতের বাস্তবতা কই? আমরা তো দেখি খুব কম। আমরা তো উল্টা দেখি, নামাজও পড়ে সুদও খায়। আসেনি? ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে আমি চিনছি এক ভদ্রলোক, মরে গেছে, আমার এলাকায় বাড়ি। একবারে গোলকত্তা গায়ে দিয়া বুক পর্যন্ত দাড়ি রেখে প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়তে অভ্যাসগত ভাবে, কিন্তু উনি ছিলেন এলাকার বড় সুদখোর। সুদ খায় টাকা, আবার নামাজ পড়ে টাকা সুদে লাগায়। এমন 2-4 জন আপনাদের নোয়াখালী তো আছে না নাই? কোম্পানিগঞ্জে নাই, আজকের মাহফিলে নাই। আল্লাহ বলে নামাজ অন্যায় থেকে ফিরায়। সুদ খাওয়ার চেয়ে বড় অন্যায় কি আছে? সুদ খাওয়া মানে 73টা গুনাহ, ছোটটাই হলো মায়ের সাথে জিনা করা। 5 ওয়াক্ত নামাজ পড়ে, টাকা না দিলে পাইলে সিগনেচার করে না, এমন অফিসার আছে না নাই? তার নামাজ তাকে ঘোষ থেকে ফিরাতে পারে নাই। সকাল 10টা অফিসে ঢুকছে, তখন থেকে প্রতি সিগনেচারে 500 টাকা। কেরানিরা আপনারা বিশেষ করে যেখানে জমি টমি দলিল হয় সেখানে গেলে এগুলো ভালো দেখবেন, প্রতি ফাইলে টাকা, সিগনেচার দিলেই কি। শুধুমাত্র ওখানে নয়, থানায় গেল দেখবেন, এখানে সেখানে বিভিন্ন জায়গায় গেলে দেখবেন ঘোষ ছাড়া ফাইল নড়ে না। এটার নাম দিছে স্পিড মানি। নাউজুবিল্লাহ, এটারে ঘোষ খাওয়া যাবে না, এটার নাম দিছে স্পিড মানি। এর মানে এটা দিলে কামের স্পিরিট বাইরা যায়, বেতন দিলে বাড়ে না, অথচ সরকার বেতন বানাইছে দ্বিগুণ। ঠিক কিনা? এই যে কয়দিন আগে দ্বিগুণ বেতন বাড়াই। তোমার পেট কত বড়, ক্ষুধা যায় না কেন? হালাল ভাবে কোটি টাকা আসবে, নেও, আপত্তি নাই, ওসমানের মতো ধনী হয়ে যাও। কিন্তু মুসলমান কান খুলে শুনুন, হারাম ভাবে এক আনা ঢুকাবেন, আল্লাহ আপনারে ছাড়বে না। সকাল 10টায় যায় অফিসে সিগনেচার করতেছে আর ঘুষ নিতেছে, পকেট 2টা উঁচা হইয়া গেছে। এখন একজন আসছে ক্লায়েন্ট, ও বেটা কয় স্যার আমার ফাইলটার কি খবর? কয় যে আপনার ফাইলে সিগনেচার আপাতত হবে না, দেখতে হবে, আরো সমস্যা আছে। কয় স্যার সমস্যা কি কি বলে দেন। হুজুর মিয়া বুঝেন না, কিছু দেন। দিলে তো কয় স্যার আমি ঘুষ দেই না। বলেন কি? কয় জি, হাদিস পড়ছি আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, 2 জন জাহান্নামী। এসব কামে আমি নাই। কোথায় আপনি পিছনে যান, সরেন। কিছুক্ষণ পর পর এর দিকে তাকায়,
এক পর্যায়ে কইতেছে ভাই তাহলে কিছু কম দেন, অর্ধেক মাফ করে দিলাম। মাফ করছে, এর বাবা টাকা পাইব, গোশের টাকা মাফ করছে, অর্ধেক মাফ, মানে আগে ফানা আছে। ও বেটা কই জিনা আমি গোশ দেব না। হঠাৎ করে আজান পড়ে গেছে, আল্লাহু আকবার। এবার গরির দিকে তাকায় অফিসার কয় দিলে তাড়াতাড়ি দেন, না হয় নামাজে গেলাম। কি আশ্চর্য নামাজি, কি আশ্চর্য নামাজি। নামাজ পড়ে হারাম খায়, নামাজ পড়ে অন্যায় করে, শুধু অন্যায় করে না, ঘুষে খায় না। মসজিদের সভাপতির দায়িত্ব নিছে, সেক্রেটারির দায়িত্ব নিছে, বড় নেতাও হইছে, এলাকায় বিচারও করে, নামাজও পড়ে, ঘুষ খাইয়া বিচারও উল্টাইয়া দেয়। ঘুষের টাকা পকেটে লইয়া নামাজে খাড়াইয়া কয় আল্লাহু আকবার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার গোলাম মসজিদে এসে গেছে, আমি শুধুই তোমার গোলামি করি। আরশ থেকে আল্লাহ জিগায় তাহলে পকেটে এগুলা কি? আমার গোলাম আইছে পকেটে গোশের টাকা লইয়া। এমন কিছু সিটার বাটফার নামাজি আছে কিনা? অন্যায় থেকে নামাজ তাদের ফিরায় না। কেন? আল্লাহ তো কইছে ফিরায়। আল্লাহর কথা তো মিথ্যা নয়। এর কারণ হলো তাদের নামাজগুলো তাদের মাথা পার হইয়া আসমান পর্যন্ত যায় না। কেসালকের নামাজ সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহর ফেরেশতারা এটারে পোটলা বানায়া তার মুখের মাঝে ছুঁড়ে মারে, তোর নামাজ তুই নে। রাতের শেষ নামাজ বিতির, সেখানে দাঁড়ায়া শেষ দিকে একটা দোয়া আছে, ওই দোয়ার নাম দোয়ায়ে কোন নোয়াখালী আছে তো নাকি? আচ্ছা, সেখানে কি পড়েন? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া বলতে বলতে ওয়া নাতরুকু মাইয়াব জুরুকা। আপনি কি বলতেছেন? অর্থ একটু বুঝিয়েন ভাই, বুঝলে বুঝবেন এটা কমিটমেন্ট। সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছেন, ও আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে ক্ষমা চাই। ওয়ালাকা নুসাল্লি, নামাজ শুধু তোমার জন্য পড়ি। ওয়ালাকা ইয়াকা নাবুদু ওয়ালাকা নুসাল্লি, শুধু তোমার গোলামি করি। বলতে বলতে আবার বলেন ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, যারা পাপী পাপাচারী খারাপ মানুষ তাদের সাথে আমি সম্পর্ক রাখি না। অথচ গতকালকে গোশখোরের কাছে মাইয়া বিয়া দিছে। এশারের নামাজে আসার আগে দোকানে বইয়া বাটপারের সাথে চা খাইছে, দিলে দিল মিলাইছে। ওরে কইয়া দিছে সামনে নির্বাচন আছে, আপনার সাথে আমি আছি। মিছিল করেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। কথা কয় না, মনে হয় মিছিল জীবনও করে নাই, করেনি। অথচ হে নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা টানে 5 ওয়াক্ত। আর আপনি তার সাথে বন্ধুত্ব, তাকে দেখলে তরি, নইলে মরি, নইলে পাগল হই। তার সাথে দিলি দিল মিলায়া ভাব দেখায়া ওই খারাপ মানুষকে ভোট দিয়া মিছিল করে বন্ধুত্ব করে মাইয়া বিয়া দিয়া আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজে কয় খারাপের সাথে আমি চলি না। আল্লাহ কয় দেখো কত বড় বাটফার রে। এই নামাজ অন্যায় থেকে ফিরাবে না, ফিরায় না। আপনাদের নোয়াখালীতে বিদেশি খুব বেশি না? হ্যাঁ, খুব বেশি। আল্লাহু আকবার। নভেম্বরের 16 তারিখে একটু প্রোগ্রামের জন্য আমেরিকায় গিয়েছিলাম। ওখানে 11 দিন থেকে ফিরে এসেছি গত 1 তারিখে ডিসেম্বরে। নোয়াখালীর মানুষ এত বেশি পাইছি এলাকায় আছে। আলহামদুলিল্লাহ, নোয়াখালীর এত লোক, সুবহানাল্লাহ। বিদেশে মানুষ যায়,
আসার পথে আপনজনদের জন্য পিচ্ছিদের জন্য কিছু পুতুলও আনে। মেয়ে বাচ্চারে পুতুল দিলে খুশি হয়। পুতুল দেয়া জায়েজ না না জায়েজ ওই মাসলা বলছি না, বলছি পুতুল আনে। দেখবেন কিছু কিছু পুতুল আছে গাইতে পারে, নাচতে পারে, আসেনি? সুইচ টিপ দিলে হাত ওলারে, পা ওলারে, কোমর দুলারে, চোখের পাপড়ি পর্যন্ত লারে। টিপ দিয়া দিলে ঘুরে হাঁটে। একবার কাতার বিমানবন্দরে বিমানের জন্য ওয়েট করছি, ভিতরে বসে বসে দোকানের পাশে দেখি একটা বাচ্চা হামাগুড়ি দিয়া মা মা কইয়া চলে যাচ্ছে। হঠাৎ করে খেয়াল করলাম, আরে কার বাচ্চা জানি, ভালো করে তাকায় দেখি পুতুল। আচ্ছা পুতুল দেখতে কার মতো? গরু ছাগল না মানুষের মতো? কথা আসতে হয় কেন, জোরে কর না একটু। দেখতে কার মতো? কিন্তু এটা কি মানুষ? কিছু লোকের নামাজ আছে দেখতে নামাজের মতো, এটা আসলে নামাজ না। এই নামাজ অন্যায় থেকে ফিরাতে পারে না। আর যারা নামাজের মতো নামাজ পড়বে নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরাবে। নামাজ অন্যায় থেকে ফিরানোর জন্য বন্ধু প্রথম 13টা শর্ত, যেগুলাকে বলে আরকান আহকাম। 13টা ফরজ আছে না নাই? যদি ফরজেই ঘাটতি হয়, গাফলা হয়, এমন নামাজ পড়লেন একটা ফরজ ছুটে গেছে, এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়েও লাভ নেই। হাদিস। নামাজের জন্য আমরা পবিত্রতা শর্ত, 1 নম্বরে শরীর পাক, 13 ফরজ নাকি? 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের, 4 নম্বরে সতর, 5 নম্বরে কিবলামুখী। মুক্তবে পড়ছেন নি? আচ্ছা, এগুলো কিন্তু ফরজ। এই যে 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, এগুলোর কি খবর একটু শুনে নেবার। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি 10 দিরহাম, 20 দিরহাম, 1000 টাকা দিয়া কাপড় কিনলো, ওই কাপড়ে যদি 1 টাকা হারাম ঢুকে যায়, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আল্লাহ 1 রাকাত কবুল আর করে না। যদি কাপড়ে গরুর প্রস্রাব, মানুষের প্রস্রাব, পায়খানা লাগে, পুকুরে যান, কাপড়টা ভালো করে ঘষেন, পানি দিয়ে লাড়া দেন, কিছুক্ষণ পরে তুলেন, চিপে রোদে দেন, পবিত্র। কিন্তু সুদের টাকা, গোশের টাকা, হারাম টাকা দিয়া কাপড় কিনা বঙ্গোপসাগরে ধুইল, পবিত্র হবে না। এখন এমন কাপড় পরে নামাজ পড়ে, যেই যায় নামাজে দাঁড়াইছে সেটাও সুদের টাকা দিয়া কিনছে। সারাদিন মিছা কথা কয়ে দোকানদারি করে, আসেনি কিছু লোক? সকাল থেকে মিছা কথা শুরু করে রাত পর্যন্ত মিছা কথা। হের দোকানে 1 নম্বর কোনো তেলে নাই, কিন্তু যখন বেচে সব কয় নম্বর হয়? ইয়েস, মানে বেচার সময় সব 1 নম্বর। আমার ভাই নিক্তি বানাইছে, পাল্লা বানাইছে, বাটখারা বানাইছে, সারাদিন 1 কিলোর জায়গায় 900 গ্রাম দিতাছে। সারাদিন। কারণ যে বাটখারার উপরে লেখা আছে 1 কিলো 1 কেজি, ওটা আলাদা অর্ডার দিয়ে বানানো, এক্সট্রা টাকা দিছে, বানানোর সময় বানাইছে 100 গ্রাম কম, 900 গ্রাম। এখন সারাদিন মাইপা দেয়, আপনি 13 পান না। ওই বেটা 100 গ্রামের টাকা নিল, মাল দিল না। ওই টাকা দিয়া জামা কিনো, পয়সা দিয়া ভাত কিনো, চাল কিনো, খাইয়া পেটে ঢুকাইছ, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। নামাজের জায়গা পাক, হারাম খাইলে শরীর নাপাক। হারাম টাকা দিয়া কাপড় কিনলে কাপড় নাপাক। এখন মসজিদ গুলো পর্যন্ত নাপাক হয়ে যাচ্ছে।
যে যত টাকা দেয় জিন্দাবাদ তত বড়, হালাল না হারাম বিজবাজ বিচার করে না, সুদের টাকা ঘোষের টাকা দিয়া মসজিদের টাইলস কিনে মার্বল পাথর কিনছে। সেজদা যেখানে দেও ওই মসজিদের জায়গাটাই নাপাক বানাইয়া মসজিদ পাগল করার জন্য আমরা পাকা করার জন্য পাগল হয়ে গেছি। এই জন্য মসজিদের সভাপতি কে হবে কে হবে কে হবে? হাজী সাহেবরে দেন, দৌড়, উনি সাদা দেয় 50 টাকা। তাহলে মাওলানা সাহেবরে দেন, উনি একই তালের 50 টাকা দেয়। ওনারে দিয়ে মসজিদ উন্নয়ন হবে না, বরং চৌধুরী সাহেবরে বানায়া দাও, ও বেটারে কইলে একটা সাদের টাকাও দিতে পারে। টাকাওয়ালার সভাপতি বানাও, কই চৌধুরী তো থাকে ঢাকায়, করে বানায়া ঢাকা যামু, একটা মাইক্রো রিজার্ভ কইরা। চৌধুরী সাহেব যে 5 ওয়াক্ত নামাজ ভালো করে পড়ে না, এলাকার লোকেরাও জানে, উনার ব্যবসা কি সেটাও জানে, কিন্তু টাকা আছে, সভাপতি বানায়া ঢাকা যায়া শোনায়া দেয়, চৌধুরী সাহেব আমনেরে আমরা মসজিদের সভাপতি। ও বুইয়া সাহেব আমনে হন? উনি কয় আমি তো গ্রামে থাকি না। কই ঢাকা থাকেন, আমরাও তো জানি, তাই মাইক্রোবাস রিজার্ভ করে এসেছি। মুস্কি হাসি দিয়া কয় তোমরা এটা করলা কি? মনে মনে খুশি আমি সভাপতি হইয়া। বসছি বসছি, এখন কিল্লা বানাইছো কও? এবার কয় মসজিদটা পুরান হইয়া গেছে, বাইঙ্গা দোতলা করমু, আপনি 10 লাখ দেবেন আমাদেরকে। উনি কয় যাও, দিলাম, চেক কাইটা দিছি, জিন্দাবাদ জিন্দাবাদ, হালাল না হারাম চিন্তাটাও মাথায় নেই। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিয়া মাথা উঠাতেন, রাবি বলেন রাসূলের কপালে এবং নাকের মাঝে কাদা মাটি দেখতাম, রাতে বৃষ্টি হয়েছে তাই জমিন ভিজে গেছে। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ মানে মসজিদে নববী। আমার ভাইয়ারা, হারাম দেওয়ার কারণে, খাওয়ার কারণে নামাজগুলো কবুল হচ্ছে না। একটা আছে নামাজের ফরজের মাঝে কেরাত পড়া, এখন হাজার হাজার নামাজি কেরাত শুদ্ধ করে পড়তেই জানে না। কেমনে কবুল হবে নামাজ? তারপরে আবার আমরা চরম ঝামেলা করে ফেলেছি, নামাজের মাঝে আজানের মাঝে নতুন নতুন বেদাত ঢুকাইয়া দিছি। রাসূলের সাথে ইবাদত না মিললে আল্লাহ নেয় না। পুরা জীবনে সব ইবাদতের ক্ষেত্রে এটা লাগাবেন, এটা লাগাবেন এই শব্দটা। মাথার মাপে টুপি, গায়ের মাপে পাঞ্জাবি, রাসূলের মাপে হবে ইসলাম। যে ব্যক্তির আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলবে না, তার আমল আল্লাহ নেয় না। আমার বন্ধু, আপনাদের এলাকায় ইমাম সাহেব যখন ভুল করে তখন আপনারা লোকমা দেন, দেননি? একটু আওয়াজ করে বলবেন তো, লোকমা দেওয়ার সময় কি বলেন? দুটি শব্দ পেলাম, একটা পাইলাম আল্লাহু আকবার আর একটা পাইলাম সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহু আকবার যারা বলেন তারা একটু আওয়াজ করে বলুন তো আপনারা কি বলেন? সুবহানাল্লাহ যারা বলেন এবার তারা বলুন তো কি বলেন? ও তাহলে সুবহানাল্লাহ লোক আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহু আকবার কোয়ার পার্টি ছিলাম। আমার বন্ধু, আমরা যখন নামাজ শিখেছি উস্তাদদের থেকে, তখন আমাদের জন্য উস্তাদরা নামাজ যা শিখেছে আমরা তা শিখেছি। ওই নামাজ শিখার সবার জন্য প্রথম জায়গা ছিল মক্তব, ঠিক কিনা? আমরা যারা আছি এখন তো মক্তব অনেক জায়গায় উঠে গেছে, কিন্তু আমার সমবয়সী যারা আছেন, আমার সিনিয়র, আমরা কালেমা শিখছি মক্তবে, কেরাত শিখছি মক্তবে, নামাজ শিখছি মক্তবে।
মক্তবের হুজুর সবাই দাওরা পাস, টাইটেল পাস ছিল এমনটা নয়, আমাদের ওস্তাদরা ছিল মুন্সি। আমাদেরকে মক্তবে ফরা দিয়া মক্তবের পাশে কলাই খেতে যাইয়া কলাই তুলতো, হুজুর কলাই তুলতো আর হাতে একটা লাড়ি থাকতো, কলাই খেতে বইয়া মাঝে মাঝে তোলা দিয়া কইতো ওই ফর ফর, একজনে ক্যাপ্টেন বানাইয়া দিত, হুজুর কলাই তোলায় ব্যস্ত। হুজুরের কি দোষ, বেতন দেয় 150 টাকা। এখনো মাদ্রাসা মসজিদ গুলোতে 3000-5000 টাকার বেশি ইমামের বেতন দিতে চায় না, এখনো 3000-4000 5000। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাড়ির দারোয়ানের বেতনও তার দ্বিগুণ, ঠিক কি না? দারোয়ানের বেতন এখন 15,000-13,000। আপনাদের স্কুল মাদ্রাসায় ঘন্টা ফিটায়, তারে কি কয়? দপ্তরি সাহেব। তার চাকরিকে আমি ছোট করছি না, কিন্তু খোঁজ নিয়ে দেখুন দপ্তরির বেতন কত। দপ্তরি কি পাস? দপ্তরি 8 পাস। সার্টিফিকেটটা খোঁজ নিয়ে দেখেন, এটাও ঠিক না, এটা বানাইয়া নিছে, এর মানে হে পাসই না। অধিকাংশ ক্ষেত্রে এইটা পাস করলো না, তার বেতন 12,000, 13,000, 15,000 হয়ে গেল। ওই সরকারি হাসপাতালে খবর নেন, জারুদারের বেতনও 20,000 হয়ে গেছে, সুইপারের বেতন 15,000, 20,000। আর দাওরা পাস, কামেল পাস, যার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 মিনিট দেরি তাইলে দমক মারে, ঠিক না? হুজুর আস্তাগফিরুল্লাহ আছে না? 1-2 মিনিট দেরি তাইলে চোখ বড় করে সভাপতি সাহেব চায়, কইছিলেন। আর বন্ধু ওই দাওরা পাস, কামেল পাস ইমাম সাহেব রে 5,000-7,000 টাকা বেতন দিতে লজ্জা হওয়া দরকার আছে না নাই? সভাপতি সাহেব, ও সেক্রেটারি সাহেব, আপনাকে বলছি, আল্লাহ আপনার মসজিদ কমিটির সভাপতি বানাইছে, সেক্রেটারি বানাইছে, আল্লাহ আপনাকে সম্মান দিছে, আপনি ইমামকে সম্মান দেন, আল্লাহ আপনার সম্মান আরো বাড়াইয়া দেবে, ঠিক না? যেই সভাপতি দায়িত্ব নেওয়ার পরে, সেক্রেটারি হওয়ার পরে ইমামের বেতন বাড়ে না, সে সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে না, সে অযোগ্য সভাপতি। বাজারে আপনি গেলেন, সভাপতি সাহেব, আপনি বড় মাছটা কিনলেন, একটা মাছের দাম 5,000-7,000, এমন মাছও আছে না নাই? আপনি সভাপতি, এলাকার নেতা, টাকা পয়সা আছে, এত বড় ফল মাছ, কাতল মাছ কিনলেন, এবার এটা একজনের মাথার মাঝে তুলে দিলেন, ওই বেটা মাথার মাঝে যাকে নিয়ে আসতেছে আপনার বাড়ি, রাস্তার দুই পাশের লোকজন তাকায়, সামনে ইমাম সাহেবও পড়ছে, ইমাম সাহেবও তাকাচ্ছে, সাথে ইমাম সাহেবের বাচ্চা কয় আব্বা এমন একটা মাছ আমরাও খামু। আপনার বাচ্চার ওই মাছ খাইতে মন চায়, ইমাম সাহেবের বাচ্চার মন চাইতে পারে না, কিন্তু আপনি এমন বেতন দেন, ওই বেটা 6 মাস 1 বছর বেতন জমাইলেও এমন একটা মাছ কিনতে পারবে না, নুন আনতে পান্তা ফুরায়, দেন 10,000 জমাইব। আমার বন্ধু হারাম টাকা দিয়া মসজিদ বানায়া এখন মসজিদে নামাজ কবুল হওয়ার দরজা বন্ধ করে দিচ্ছে। যাই হোক, বলতেছিলাম, আমাদের মক্তবের হুজুর, উনারা আমাদেরকে ইসলাম শিখাইছে, জানতো কম, জানবেটা কই? মাদ্রাসায় তো ছিল না। 100 বছর আগে তামাম বাংলাদেশে একটা কামেল মাদ্রাসাও ছিল না, একটা দাওরা মাদ্রাসাও ছিল না। কামেল পাস করবেন কলকাতা আলিয়া যান, দাওরা পাস করবেন দেওবন্দ মাদ্রাসায় যান, হাটাজারিও নাই, সারসিনাও নাই, দামতিও নাই। এই যে টমসুর মাদ্রাসা আপনাদের নোয়াখালীতে গত 2-3 দিন আগে 100 উদযাপন করছে, আপনারা জানেন কিনা জানেন না? 100 অনুষ্ঠান করেছে, দারুণ অনুষ্ঠান করেছে। দামতি আলিয়া আমরা করেছি কতবার 100 অনুষ্ঠান। 100 বছর আগে কামেল ছিল নাকি মাত্র শুরু হয়েছে? কামেল হয়েছে আরো অনেক পরে। 100 বছর আগে কামেল নাই মাদ্রাসা, দাওরা নাই মাদ্রাসা,
কিন্তু 100 বছর আগে বুখারী শরীফ ছিল কিনা? তো পড়বে কই, মাদ্রাসায় তো নাই। 100 বছর আগে তাফসিরে জালালাইন ছিল না, কথা বলেন না। বাইজাবি ইবনে কাসির ছিল না, সহিহ মুসলিম ছিল না, তো হুজুর পাবে কই, মাদ্রাসায় তো নাই। তাই তামাম কবিরহাট, তামাম বসুরহাট, কোম্পানিগঞ্জ থানায় মিল একজন কামেল পাশ পাওয়া ছিল কঠিন। তা আমাদের হুজুররা পড়ছে যাহা, শিখেছে তাহা, শিখাইছে তাহা, তাদের এলেম ছিল কম, তারা শিকার জায়গা পায় নাই। মুন্সি মানুষ 5 পাস, উলা পাস করছে, ওখানে আপনার বুখারী পড়ার সুযোগ নাই, মুসলিম পড়ার সুযোগ নাই, এগুলো তো শেষ ক্লাসে পড়ায়। ওনারা জানছে কম, শিখাইছে কম। এবার একটু আওয়াজ করে বলুন তো, কম জানার কারণে দ্বীনের মাঝে ভুল ঢুকার সম্ভাবনা আছে না নাই? এখন উনাদের কিছু ভুল হয়েছে, আল্লাহ উনাদের মাফ করুক, বলেন আমিন। তখন বড় বইয়ের নাম ছিল মকসুদুল মুমিনিন। আজ থেকে 35-40 বছর আগে সবচেয়ে জনপ্রিয় ফিকার কিতাব কি? মকসুদুল মুমিনিন। এটা পরে পরে হুজুররা ফতোয়া দিত। আল্লাহর হাবিব নামাজ শিখাইছেন যেভাবে, সেখানে পেছ লেগে গেল। বিশ্বনবী নামাজ শুরু করেছেন আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ করেছেন সালাম ফিরিয়ে। কিন্তু আমাদের দেশে আমরা নামাজ শুরু করি ইন্নী ওয়াজ্জাহাতু দিয়ে, আবার কেউ কেউ শুরু করি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি দিয়ে। অথচ হাদিসে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি এ জাতীয় কোন শব্দের অস্তিত্বই নেই। এই নিয়তের জন্য মক্তবে কত মাইর চলছে, এখনো কিছু কিছু মক্তবে মাইর চলিতেছে। মসজিদে ঢুকছে, আমার বন্ধু ঢুকে দেখি ইমাম সাহেব দাঁড়ায় গেছে, মুয়াজ্জিন একামত দিচ্ছে, একামত মোটামুটি শেষ। এ অবস্থায় উনি ঢুকলো, মুসল্লি ঢুকে দেখে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলেছে। এখন মুসল্লি নাওয়াইতু আন ইন্নী ওয়াজ্জাহাতু নিয়ে ব্যস্ত। ইমাম সাহেব সূরা ফাতিহা মোটামুটি অর্ধেক। কথা কি বুঝতেছেন আমার? আপনাদের কাছে জবাব চাই, যারা জানেন সবাই দয়া করে বলেন তাকবীরে উলার ফজিলত আছে না নাই? তা আপনি নাওয়াইতু আন লয়ে ব্যস্ত থাকলেন, যেটা হাদিসে। তো নিয়ত করবেন কেমনে? নিয়তের পারিভাষিক সংজ্ঞা হলো আকদুল কলবি জিহাতাল ফাইলি, কাজের প্রতি মনের সিদ্ধান্তর নামে হলো নিয়ত। গোসল করার জন্য পুকুরে যাচ্ছেন, লুঙ্গিটা এক কান্দে, গামছাটা ওমা সব আমার দিয়া কইব, নিজেরা কিছু করেন, লুঙ্গি এক কান্দে, গামছা। এখন আপনি গেছেন পুকুরে, নাইমা কন্যা ওয়াইতুল গোসলা, হ্যাঁ আরবি তো কলাব প্রতি অক্ষরে 10 নাকি না? প্রতি অক্ষরে 10 নাকি শুধু কোরআনে, আরবি পাইলে 10 নাকি ভাববেন না। খবরে দেখাইতাছে রাস্তার পাশে লেখা, আরবিতে লেখা মামনু উত্তাবুল, মামনু উত্তাবুল, মামনুল বাউল, আরবিতে লেখা। বুঝলেন? কই বুঝছে? হ্যাঁ তো কয় না। মামনু উত্তাবুল আরবিতে লেখছে, বাংলা হলো প্রস্রাব করা নিষেধ। এখন লেখলো ঢাকা শহরে বিভিন্ন ওয়ালের মাঝে, যেখানে পাবলিক প্রস্রাব করে নষ্ট করে জায়গা, দুর্গন্ধে হাঁটা যায় না, অথচ পাশেই হলো ফুটপাত, মানুষ হাঁটে। এখন লেখছে মামনু উত্তাবুল। এলাকার কমিশনাররে জিজ্ঞাসা করলো, সাংবাদিক যাইয়া যে কাম আপনি করছেন শুনলাম, এখন এটা লেখার পরে পাবলিক আর ওখানে প্রস্রাব করে না। উনি কয় আরবি দেখা ডরাইছে। আমরা আগে এটা লিখছি বাংলা, এখানে প্রস্রাব করা নিষেধ, পাবলিক শোনেন আরো বেশি করে।
কিন্তু যে মাত্র আরবি লেখা দিছি, যারা বুঝেন আরবি দেখা কয় খাইছে রে, এখানে কাপড় তুলবো কেমনে, সামনে তো আরবি। নাওয়াইতুল গোসলা আপনি আরবিতে বলতেছেন, বাংলা অর্থ আমি গোসলের নিয়ত করিলাম, তো আগে লুঙ্গি লইছিলেন কেন? নিয়ত যদি এখন করেন আগে কি করছেন? নিয়ত বলা হয় মনের সিদ্ধান্ত। আপনি জোহরের ফরজ পড়তেছেন, জোহরের ফরজ কয় রাকাত বলতে হবে কথা, কয় রাকাত? আপনি জোহরের ফরজ পড়ছেন 4 রাকাত, এটা মনে মনে আছে আর মুখে বলা দরকার নেই। এখন ইন্নী ওয়াজ্জাহাতু দিয়ে আমরা নামাজ শুরু করি। এখানে অনেকে আছেন এই সিস্টেমে চালাইছেন, আমিও দীর্ঘদিন চালাইছি, আপাতত থামছি। সালাতের বিকৃতি নিয়ে হাদিসটা লিখেছি, হাদিসের বইটা লিখেছি। হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, ডজন ডজন জায়গায় পেছ লাগায় নামাজ পড়তেছেন, জানেনই না। রাসূলের সাথে না মিললে আল্লাহ ইবাদত নেয় না। এই বই লিখতে যায় গাটাগাটি করলাম, ইন্নী ওয়াজ্জাহাতু কোন জায়গায় আছে, তারপরে লিখবো। কিন্তু দেখি বিশ্বনবী তাকবীর দেওয়ার আগে ইন্নী ওয়াজ্জাহাতু পড়েছেন, একটা হাদিসও পাইলাম না। একটা হাদিসে পাইলাম আল্লাহ রাসূল ইন্নী ওয়াজ্জাহাতু পড়তেন মাঝে মাঝে তাকবীরে তাহরিমা দেওয়ার পরে। লিখেছি পৃষ্ঠা নাম্বার সহ, হাদিস নাম্বার সহ কিতাব। আল্লাহ হাবিব আমাদের আযান শিখাইছে, আযান শুরু হবে আল্লাহু আকবার দিয়া, কিন্তু বাংলাদেশের কিছু মসজিদে আযান শুরু হয় দুরূদ শরীফ দিয়া। সিটাং শহরে গেলেন দেখবেন আযানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আরে চলছে আযানের আগে দুরূদ পড়ে রাসূলের মহব্বত দেখায়। ও প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যেমন দিয়েছেন আমরা তেমন মানতে হবে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। হিজরত করলেন রাসূল মক্কা থেকে মদিনা, সাহাবায়ে কেরামকে ডাকলেন। একদিন রাতের বেলায় মিটিং এ বসলেন, বসে বললেন, ও সাহাবারা, নামাজের জামাতের আগে আমি মানুষকে ডাকতে চাই একসাথে নামাজ পড়ার জন্য, বলো দেখি কেমনে ডাকা যায়। মক্কাতে জামাতের সাথে নামাজ পড়ার কোনো পরিবেশ ছিল না। এখন তো মদিনায় আমরা আছি, নিরাপদ। বলো বলো বলো। একজন দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হলে আমরা ঘন্টি বাজাবো, লোকজন জানবে নামাজের সময় হয়েছে। রাসূল বলে, পছন্দ হলো না, এটা নয়। আরেকজন দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হলে আমরা আগুন জ্বালাইয়া দেব, দাউ দাউ করে আগুন জ্বলবে, পাবলিক বুঝবে নামাজের সময়। রাসূল বলে, এটা নয়। আরো দুই একজন ভিন্ন ভিন্ন পরামর্শ দিলেন, রাসূলের একটা পরামর্শ পছন্দ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্যাটস ওকে, আজকের মতো প্রোগ্রাম মুলতবি, বাড়ি যাও। তোমরাও ভাবো, আমিও ভাবি। রাতের বেলা এক সাহাবী, উনার নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ, নাম বলুন তো, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ঘুমাইছে, শুয়া ভাবতেছে কেমনে ডাকা যায়। ভাবতে ভাবতে গেছে ঘুমায়া, স্বপ্নে দেখে এক বেটা একটা ঘন্টি হাতে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়া। আব্দুল্লাহ ডাকে, ও আল্লাহর বান্দা, এই ঘন্টিটা আমি কিনতে চাই, বেচবা নাকি? ওই লোক আবার প্রশ্ন করলো, করবা কি? আব্দুল্লাহ বিন যায়েদ জবাব দেন, আমাদের সময় হলে ফিটামু। লোকটা জবাব দেয়, এসে ভালো কিছু শিখাতে চাই, শিখবা নাকি? ভালো হইলে তো ভালোই, মন্দ কি শিখাও দেখি। আল্লাহু আকবার বলে লোকটা আযান দেয়া শুরু করলো, শেষ পর্যন্ত শিখাইয়া দিল। সুবহানাল্লাহ পড়বেন না ভাইরা? সকাল হলো, ফজরের
আজানের সময় মসজিদে যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে রাসূল, গত রাতে আমি স্বপ্নটা দেখেছি, আল্লাহর হাবিব শুইনাই পছন্দ করে ফেললেন। হযরত বেলাল পাশে বসা, আল্লাহ রাসূল বেলালের দিকে তাকায়া কয়, কুমিয়া বেলাল ফানাদি বিসসালাহ, ও বেলাল দাঁড়াও, আযান দাও। সুবহানাল্লাহ পড়েন। আযান শুরু হয়ে ও আব্দুল্লাহ বিন যায়েদ, হযরত বেলালের কণ্ঠ বড় চড়া, শক্তি বেশি, তোমার তুলনায় সুরও বেশি। তুমি স্বপ্নে যা দেখেছো আমার বেলালকে তা শিখাও। বেলাল প্রথম মুয়াজ্জিন হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন ভাইরা। কি সৌভাগ্য, কালো বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। আমার প্রিয় ভাই, আযান হলো শুরু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আযানের প্রথম শব্দ আমার কানে যাওয়ার সাথে সাথে আমি আমার চাদরটা টানতে টানতে দৌড় মারলাম। আবার বলেন সুবহানাল্লাহ। দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীতে হাজির হলাম। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এত চমৎকার শব্দ পেলেন কোথায়? রাসূল বলে, আব্দুল্লাহ বিন যায়েদ স্বপ্নে পেয়েছে। ওমর বলেন, এই স্বপ্ন আমিও দেখেছি। আল্লাহর হাবিব বলেন, ফাযালিকা আসবাতু, তাহলে এটা তো আরো শক্ত হলো। আযান চালু হলো আল্লাহু আকবার দিয়া, আর আপনি মুহাব্বত ঢুকাইতে গিয়া আগে আপনি দুরূদ শরীফ চালু করে দিয়েছেন। রাসূলের ইসলাম বাড়ানো যাবে না, কমানো যাবে না। ও আলেমেরা, ইসলাম তোমাদের পাহারা দিতে হবে। ইবাদতের নামে নতুন কিছু চালু করার নামে হলো বেদআত। এবার আমরা যারা মুয়াজ্জিন না, আমরা যারা আযান শুনি, আমাদের কাম কি? রাসূল বলেন, কুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। এখন আমরা এখানেও পেশ লাগাইয়া দিছি। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, এবার আপনারা বলুন, আপনারা কি বলবেন? মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি বলবেন? কি বলবেন? হ্যাঁ, ঠিকঠাক আছে দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আগে বলতাম দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার কিছু কিছু এলাকায় পাওয়া যায় তখন দুই আঙ্গুল মুখে লইয়া চোখে মারে, আসেনি? এরকম করে চুমু টুমু দেয়, কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, পরে কুররাত আইনি বিকা ইয়া রাসূল। আল্লাহ রাসূল বলেন, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। তাই মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও ঠিক এটাই বলবো। দুরূদটা এখানে নয়, কয়েক জায়গা আছে দুরূদ পড়া মানা। আমরা একটা ইজমালি কথা শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি পড়তে হয়? দুরূদ পড়তে হয়। কি পড়তে হয়? রাসূলের নাম শুনলে দুরূদ পড়ো, এটা ইজমালি হাদিস, ঠিক আছে। কিন্তু কোরআনের মাঝে রাসূলের নাম আছে না নাই? সেখানে দুরূদ পড়েননি। ইমামতি করতেছে, খতম তারাবি, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, আছে না? ওখানে দুরূদ শরীফ ইমামও পড়ে না, মুয়াজ্জিনও মুক্তাদিও। কেন? রাসূলের নাম শুনে না দুরূদ পড়া লাগে। আরেকটা জায়গা আছে কালেমার পরে দুরূদ নাই, এটা হাজার হাজার আলেম ভাইয়েরাও ভুল করছে। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, মাহফিল করে না, করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার পরে হাদিসের কোন কিতাবে দুরূদ লেখা নাই। এখানেও শত শত আলেম আছেন, নোয়াখালী তো আলেমের অঞ্চল। আজকে বাড়ি যাবেন, কিতাবুল ঈমান খুলবেন,
কিতাবুল ঈমান প্রত্যেকটা হাদিসের কিতাবে আছে, আছে না? নাই এমন হাদিসের কিতাব খুব কম। বারবার দেখবেন কালেমা লেখা আছে, কিন্তু কোথাও কালেমার পরে দুরূদ কোন হাদিসের লেখক লেখে নাই। কিন্তু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার বার লিখেছে, একবারও বাদ দেয় নাই। তো কালেমার পরে কেন লিখলো না? কালি ছিল না? না, কলমে কালি ছিল না। লেখার কারণ কালেমার প্রতিটা শব্দ ঈমান, ঈমানের শব্দ বাড়ানো যাবে না, কমানো যাবে না। আরেক জায়গায় দুরূদ পড়া যাবে না, এটা হলো আযান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেমন কালেমা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটাও কালেমা, তাই এখানে দুরূদ নাই। এবার মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আমরা কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কারণ কি? কারণ রাসূল বলছে এখানে তোমরাও হাইয়া আলাস সালাহ বলিও না, এটা বেমানান। হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন বলছে নামাজে আসো, তামনেও বাড়িত বই এখন হাইয়া আলাস সালাহ, আমনে আইয়েন। হইল নি? ইসলাম খুব সুন্দর, ঠিক না? কি সুন্দর! রাসূলুল্লাহ বলে এখানে তুমি হাইয়া আলাস সালাহ কইয়া মুয়াজ্জিনকে রাইট করো, বরং তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে আযান চলতে থাকবে, শেষ হবে। শেষ হওয়ার পরে আবার কি? মাশাআল্লাহ, একজন হুজুর অলরেডি কইয়া দিছে, শেষ হওয়ার পরে হলো দুরূদ। এই হাদিসের আমল আমাদের দেশে নাই, অথচ হাদিসটা সহিহ মুসলিমে আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সামিতুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন সুম্মা সাল্লু আলাইয়া। মুয়াজ্জিনের কথার জবাব দেয়া শেষ, এবার আমার উপর দুরূদ পড়ো। দুরূদ শেষ কইরা তারপরে এবার বলবেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। এই দোয়াটা পড়বেন। এই দোয়া পড়তে পেছ লাগাইছে। ওই দোয়ার সময় প্রিয় নবী কোনোদিন হাত তোলেন নাই, কিছু কিছু এলাকায় হাত তোলে, ঠিক নি? হাত তুলে দোয়া পড়া তারপরে নাস। আপনি বলবেন হুজুর হাত তুললে অসুবিধা কি? আমি বলবো প্রিয় ভাই, রাসূল যেটা করে নাই আমরাও সেটা করব না, রাসূল যেটা ছাড়ে নাই আমরাও সেটা ছাড়ব না। হাত তুললে মজা লাগে নাকি? আচ্ছা হ্যাঁ হুজুর মজা লাগে, হাত তুললে একটু মজা মজা লাগে। আচ্ছা আপনি কি টয়লেটে ঢুকতে দোয়া পড়েন না? কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হাত তুলছেন নি? তো মজা লাগলে তোলেন না কেন? মসজিদে ঢুকতে দোয়া আসেনি? আল্লাহুম্মা ইফতাহ লি, হাত তুলছেন নি? খাওয়ার পরে দোয়া আসেনি? হাত তুলছেন নি? টয়লেট থেকে বাহির হইলে দোয়া আছে না নাই? তখন হাত তুলা যদি মুছতেন, উপায় নাই। আল্লাহর হাবিব দোয়াতে হাত তুলেছেন, হাদিস আছে যখন সালাতুল ইস্তিসকা পড়েছে। প্রিয় নবী দোয়াতে হাত তুলেছে বদরের যুদ্ধের মাঠে, এমন ভাবে হাত তুলে দোয়া করছে বগলের শুভ্রতা দেখা গেছে, আসমানের দিকে এভাবে হাত তুলে ফেলেছে। স্বাভাবিকত উনি দোয়া করতেন এভাবে। কিভাবে? হাদিস হলো এভাবে, আঙ্গুল পেট দিয়া দোয়া করতেন রাসূল, সামনে রাখতেন। কিন্তু বদরের দিন এভাবে হাত তুলে দোয়া শুরু করছে, এভাবে তোলা শুরু করছে। আল্লাহুম্মা আনজিজ ওয়াদাকা ইন্না ওয়াদাকাল হক, আল্লাহুম্মা ইন্নাকা কুলতা ফিল কুরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল আসাবাতু লান তুবাদা বাদা। সুবহানাল্লাহ বলবেন না? গায়ের মাঝে চাদর ছিল, একটা অংশ মাটিতে পড়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যায়া রাসূলের চাদরটা গায়ে তুলে দিল, কাঁধে রেখে বলে ইয়া রাসূলুল্লাহ হাত নামান, আমার বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে। ওই বদর আল্লাহ ফেরেশতা পাঠাইছে কয় হাজার? 5।
হাত তুলেছেন রাসূল, কখনো কখনো তুলবেন। এরপরে আবার নামাজের ভিতরে আরো অনেক জায়গায় ঝামেলা, কয়েক ডজন জায়গায় পেছ লাগছে। বইটি নেবেন যাদের পক্ষে সম্ভব, স্টেজ আছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি চাই আমাদের নামাজ কবুল হোক, নামাজ অন্যায় থেকে ফিরাক, রাসূলের সুন্নাহ মোতাবেক নামাজ পড়া দরকার আছে কিনা শিখবেন, জানবেন। ভুল যেখানে আছে ওই ভুলগুলো এড়িয়ে যাবেন। আমার ভাইয়েরা, বাপ দাদার দোহাই দিয়া, পূর্বপুরুষের দোহাই দিয়া ইসলাম চলবে না, ইসলাম চলবে কোরআন এবং হাদিস দিয়া। আমাদের উস্তাদরা বক্তব্যে পড়াইছে, ভুল পড়াইছে, কিছু কিছু জায়গায় ভুল হয়েছে, এজন্য কি ভুলের উপরে থাকবেন? সংশোধন দরকার আছে না নাই? ভুল হবে, আবার সংশোধন হবেন, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন, প্রকৃত মুমিন হয়ে মরার তৌফিক দান করুন।